তাহলে আসলে ভাই দেখছেন কি পরিমাণ কুয়াশা ভাই, এত কুয়াশার ভিতরে কিন্তু আসলে অনেক রিস্ক হয়ে যায়। তারপরে কিন্তু আমরা কি করতেছি দেখতে পাচ্ছি। না, আমরা যারা আসলে ড্রাইভিং করবো তাদের তো এই কুয়াশা অবশ্যই ফেস করা লাগবে। তো ট্রেনিং এর সময় আসলে এটা ফেস করে ট্রেনিং চলে করা। যাবে, হ্যাঁ। কারণ ট্রেনিং শুধু তো ট্রেনিং শেষ করলেন ঠিক আছে, ট্রেনিং এর জন্য আরো ডানে ইন্ডিকেটর লাগান। এই মোড়টা কি ঘোরাতে হবে, এটা স্লো যাইতে হবে, হরেন চলে দিতে হবে, যাইতে এটা হবে। লোক আছে এটা ঘোরান, গতি কমান, হ্যাঁ, ঘোরান, হরেন দিয়ে বামে যাবেন, বামে যাবেন, বামে যাবেন, হ্যাঁ এই যে। কারণ এই কুয়াশার ভিতরে আপনারা যে ট্রেনিং গুলো করতেছেন, যারা কুয়াশার ভিতরে আসলে এই যে ট্রেনিং গুলো শিখতেছে আর কি, প্রশিক্ষণ এখানে চলতেছে তাদের জন্য, এরা হয়তো কুয়াশার সময় এই জিনিসগুলো জান না, ভালো ড্রাইভিং করতে পারবে, ভালো গাড়ি চালাতে পারবে। এই সময় এই জিনিসগুলো কি হবে, তার মনের ভিতরে গেঁথে যাবে যে ওস্তাদ ওই সময় কিছু কথা বলছিল। কারণ এই কথাগুলো সে রিসি থাকবে। কারণ যারা কুয়াশার ভিতরে গাড়ি চালাতে পারবে না কিংবা শিখে নেয় ট্রেনিংগুলো, তখন কিন্তু ওই জিনিসটা তার কিন্তু মনের ভিতরে কিরকম যেন ভয় ভয় কাজ করবে, আসলে কি হয়ে চালাবো। কিন্তু আসলে যে আপনি কুয়াশার ভিতরে যে গাড়িগুলো চালাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা অভিজ্ঞতা থেকে গেল যে আসলে আহ, এই বছর না চালান আমি আগামী বছর হয়তো 26 সালে গাড়িটা চালাবেন, তখন আপনাকে মনে হবে যে ওস্তাদ ওস্তাদ আমার এই জিনিসটা শেখাইছিল। তখন কিন্তু এই জিনিসটা আপনার কি হবে, শিখতে আর কোনো জায়গায় কারোর জায়গা পরামর্শ লাগবে না কিংবা ভয়ও কাজ করবে। কারণ তো আমরা তো এইভাবে শিখছিলাম। চলে যায় কুয়াশা মতো আমরা সুন্দরভাবে দেখে শুনে চালাবো। আর আর কথা হচ্ছে সবসময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে নাকি, জি। মাথা ঠান্ডা করে কি করবো, আমরা সবসময় গাড়ি চালানোর চেষ্টা করব। আর আমাদের গাড়ির হাওয়া ঠিক আছে কিনা, আমাদের গাড়ির পেপারগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা এগুলো কি করবো, এগুলো আমাদের টাইমলি সব ম্যানেজ করতে হবে। আপনি সাহেবের গাড়ি চালান কিংবা আপনার নিজের গাড়ি চালান, এগুলো সম্পর্কে আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। কিংবা আমার টায়ারে কোনো সমস্যা আছে কিনা, ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা, ড্যাশবোর্ড কোনো সিগন্যাল আমাকে দিচ্ছে কিনা। ভাই এটা গাড়ি চালাতে গেলে অনেক কিছু আমরা কি করবো, মেন্টালি করবো। তারপরে আমরা সিট বেল্ট লাগাবো, হ্যান্ড ব্রেক আছে কিনা। কারণ আস্তে আস্তে আমরা কি করবো, এগুলো জানতে হবে। কারণ এগুলো না জানলে আমরা কি করতে পারবো না, আমরা রোডে ভালো চালাতে পারবো না কিংবা গাড়িটা অনেক ক্ষতি হতে পারে। কারণ অনেকে দেখবেন আপনার, দেখা যায় কি অনেকে গাড়ি চালাতে পারে, তারপরে কি করে আপনার সিট বেল্ট লাগায় না। অনেকে দেখেন আপনার স্পিড, রোডের যে স্পিডের কথা বলি সেখানেও ঝামেলা করে ফেলায়। তারপরে দেখেন আপনার হ্যান্ড ব্রেক আছে, এই হ্যান্ড ব্রেকটা ওঠানো থাকে, অনেক সময় খেয়াল করে না। কিংবা রোডে অনেক সিগন্যাল বাতি জ্বলে থাকে। আসলে এগুলো কিন্তু সবসময় কি করতে আমাদের খেয়াল রাখতে হবে কিংবা ফলো করতে হবে। আর রোডে যান সিগন্যালগুলো আমরা মানবো, হাইওয়ে রোডে যান, আমাদের হাইওয়ে যান স্পিডে যান যাওয়া হবে, তখন আমাদের কিন্তু স্পিডের কিছু মামলা দেবে। সেইগুলো আমরা কি করব, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আর রোডের কিন্তু আপনার দেওয়া আছে, কিছু কিছু রোডে দেওয়া আছে 40 স্পিড, 60 স্পিড, 80 স্পিড, স্পিড সাদা দেওয়া থাকবে, লেখা থাকবে। হাইওয়ে রোডে কিন্তু আমরা দেখে শুনে চলবো। হাইওয়ে রোডে যখন পুলিশ মামলা দেবে, আমাদের স্পিড মামলা দেবে, তখন চলে যায়। আমাদের হাইওয়ে রোডে যখন পুলিশ স্পিড মামলা দেবে, তখন কিন্তু আমাদের স্পিড কিন্তু গুলো ফলো করবো। কিন্তু ওরা কিন্তু লুকায় লুকায় থাকে, ওরা দিয়ে ওরা কি করে, ওরা হচ্ছে আপনার লোকায় লোকায় থাকে। তো এই কারণে লোকায় থাকে যে আমরা তো অনেক চালাক ড্রাইভাররা, কিন্তু আমরা অনেক চালাক। কি করি আমরা, ওইগুলো ফলো করি, ওইগুলো ফলো করে আমরা কি করি যে যেন আমাদের মামলা দিতে পারে না, সেই করে আমরা হঠাৎ করে কি করি, সরে যাই, হঠাৎ করে গতি কমাই দিই। কোন যাবে সিগন্যাল দিতে ভাই, হরেন দেন, হরেন দেন, হরেন দেন, হরেন দেন। এইগুলো আমরা কি করবো, এইগুলো আমরা কি করবো, ফলো করবো। এই কারণে তারা কিন্তু লোকায় থাকে, কারণ এটা হচ্ছে আমাদের কারণে। কিন্তু আমরা ওইটা লোকায় থাক বা না থাক, কথা হচ্ছে আমরা রোডে কি করবো, নিয়মগুলো মেনে চলবো। এটা কথা হচ্ছে তারা ডিফেন্সের লোক থাকে, ঠিক আছে, তারা আমাদের 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 ত্রুটির জন্য হাইয়ার রোডে স্পিডে চলে, বিদায় তো আমাদের তারা লোকায় থেকে আমাদের খুঁজে। কিন্তু সেইটা না করে আমরা রোডকে কি করবো, রোডকে ফলো করব। যারা যেমন স্পিড দিয়েছে অনেক রকম স্পিড দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত কেউ যেন না চালাতে পারে, এই কারণে আমরা কি করি, এই কারণে সরকার আমাদের কিন্তু স্পিডগুলো রাস্তায় দিয়ে রাখছে নাকি। তাহলে আমরা কি করব, রোডের স্পিডগুলো খেয়াল করবো। পুলিশ যদি আমাদের সিগন্যাল দেয় তাহলে কি করবো, আমরা দাঁড়াবো নাকি। পুলিশ সিগন্যাল দিলে আমরা কি করবো, দাঁড়াবো। দাঁড়ায় আমাদের কি দেখবে, হয়তো গাড়িটা চেক আপ করো, কোনো আমাদের গাড়ির ভিতরে কোনো খারাপ কিছু জিনিস আছে কিনা, তারপর আমাদের গাড়ির পেপার ঠিক আছে কিনা, এইগুলো আমাদের ঠিক করবে নাকি। তা আমরা কি করবো, পুলিশ সিগন্যাল দিলে আমরা কি করবো, আসলে আমরা অবশ্যই তারা সিগন্যাল দিয়ে তাদের সম্মান দেবো, সম্মান দিয়ে তাদের কি করবো, তাদের যারা যারা ডিউটি যারা আছে, যারা ডিউটি করতেছে, যারা দেখতেছে, এগুলো আমরা কি করবো, তাদের যা চাই দেখার মতো দেখালাম যে ভাই আমরা চেকিং করবো, ওদের আপনার পেপারটা দেন দেখি। এর ভিতরে এই কিছু আর তো তারা ফলো করবে না, ঠিক আছে। তাহলে আসলে ভাই আমরা আসলে কি এগুলো মেনে চলবো নাকি। হ্যাঁ, রোডে এগুলো মেনে চলতে হবে। রোডের যে নিয়মগুলো আমরা মেনে চলবো।
আর গাড়ি রোডে চলতে গেলে ভাই অনেক নিয়মকানুন আছে। গাড়ি নিয়ে রোডে নামতে গেলে আমরা কি করি, অনেক ফলো হইতে হয়, কারণ অনেক খেয়াল করতে হয়, অনেক জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন গাড়ির কাগজ লাগে, যেমন গাড়ির তেল মোবিল এগুলো ঠিকঠাক আছে কিনা, চাকা হাওয়া ঠিকঠাক আছে কিনা, অনেক কিছু ভাই। সিগন্যাল বাতি জ্বলতেছে না কিনা, আমার রোডে কোনো সিগন্যাল হিট কাটা উঠতেছে কিনা, গাড়ি আমার কী কিছু আসছে, আমার সিগন্যাল জ্বলতেছে কিনা। আমরা কিন্তু ভাই আসলে সব কিছু সম্মুখে হইতে হবে। আপনার গাড়ির লাইফে, গাড়ির ড্রাইভারের লাইফে আসতে গেলে আমাদের কী করতে হয়, এগুলোর মোকাবেলা করতে হবে, এগুলো আমাকে মেরামত করে রাখতে হবে, এগুলো আমাকে জানতে হবে নাকি। জি, ঠিক আছে, আজকে আশা বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবাই